বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের বিজ্ঞান বিষয়ের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়। এই সাবজেক্টের মধ্যে প্রত্যেকের প্লাস মিস হয়ে যায়, আর প্লাস মিস হওয়ার একমাত্র কারণ হচ্ছে সাবজেক্টটাতে আসলে আপনারা গুরুত্ব দেন না। তো যদি গোল্ডেন প্লাস পেতে হয় তাহলে প্রত্যেক সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। তো ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন আপনাদের সামনে উপস্থাপন করার আজকে দ্বিতীয় অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম অধ্যায়টি অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি আমার ভিডিওতে চ্যানেলের মধ্যে, যারা দেখেন নাই দেখে আসবেন। তো এই অধ্যায় থেকেও আমি যথারীতি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনি এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি টোটাল প্রথম অধ্যায়ের মতো 7টা প্রশ্ন নিয়ে এসেছি। এই 7টা প্রশ্ন থেকে 100% নিশ্চিত আপনি বাংলাদেশের যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, আপনি 2টা প্রশ্ন 3 মার্ক এবং 4 মার্কের জন্য, অর্থাৎ গ এবং ঘয়ের জন্য আপনি 2টা প্রশ্ন কম পেয়ে যাবেন 100% ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, আপনি এই 7টা প্রশ্নের 7টা পড়ার প্রয়োজন নেই। আপনি বাংলাদেশের যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, বিগত বছর এখান থেকে আপনার 2টা প্রশ্ন চলে এসেছে। তো এই 2টা প্রশ্ন বাদ দিলে তাকে আর 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন আপনি ভালোভাবে পড়বেন, আর যে 2টা প্রশ্ন গত বছর চলে এসেছে এই 2টা প্রশ্ন বাদ দিয়ে দিবেন। যেমন ধরেন আপনার সিলেট বোর্ডের মধ্যে এই যে প্রশ্ন 3 নম্বর, এই 3 নম্বর কনসেপ্ট থেকে 2টা প্রশ্ন চলে এসেছে। সুতরাং সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা 2025 সালে যারা পরীক্ষা দিবেন, আপনারা 3 নম্বর প্রশ্নটাকে স্কিপ করবেন, কারণ এটা 2024 সালে চলে এসেছে। বাকি বোর্ড যারা রয়েছে এইভাবে আপনি দেখবেন আপনার বোর্ডের মধ্যে অবশ্যই 2টা প্রশ্ন চলে এসেছে। সুতরাং এই 2টা প্রশ্ন বাদ দিলে আপনার আর থাকে ওইটা 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন আপনি গুরুত্ব সহকারে পড়বেন, ইনশাল্লাহ 100% এটা শিখে আপনি কমন পেয়ে যাবেন। তো আমার কথা বাড়াচ্ছি না, প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে 7ই মার্চের ভাষণের গুরুত্ব আলোচনা করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের গুরুত্ব কতটুকু আমাদের জাতীয় জীবনে প্রভাব ফেলেছিল তারই আলোচনা করার জন্য বলা হতে পারে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও গণমানুষের ভূমিকা কী ছিল। তো এটা সিলেট বোর্ডে এসেছে গতবার, এই বছর 2025 সালে আর এবার আসবে না। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশ্ব জনমত সৃষ্টি ও বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান এবং গণতন্ত্রের পূর্ণযাত্রার বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের প্রক্রিয়ার বর্ণনা দাও। আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে মুজিব ও জিয়া হত্যার প্রেক্ষাপট বর্ণনা করো, মানে তাদের হত্যার কারণ কী ছিল আর হত্যার মাধ্যমে কী সংঘটিত হয়েছিল, তার প্রভাবটা কী সমাজে পড়েছিল, তারই আলোচনা করাটা বলা হতে পারে। তো আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা গাইড বই থেকে কোনো প্রশ্নের উত্তর আপনারা সলিউশন করতে যাবেন না। মেইন বই থেকে যে টপিকটা আমি আপনার সামনে উপস্থাপন করেছি সেই টপিকটা আপনি মেইন বই থেকে নোট করবেন, আর এই টপিকগুলোর নোটটা আপনি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনি বারবার পড়বেন। আপনি এখান থেকে আপনি আপনার আনসার তৈরি করবেন। আমি আপনাকে একটা কথা বলি, এই যে আমি 7টা প্রশ্ন এখানে নিয়ে এসেছি, এই 7টা প্রশ্ন মূলত 70টা সৃজনশীল প্রশ্নের সমান। সুতরাং 70টা সৃজনশীল প্রশ্ন না পড়ে 7টা প্রশ্ন যদি আমি মেইন বই থেকে পড়েন তাহলে 70টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।